হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? শীতটা চলে যাচ্ছে, কিন্তু একটা জিনিস কিন্তু এক্সট্রা পড়ে আছে, সেটা হলো এই ফুলকপি। এখন ধনেপাতা টমেটোর মতন ফুলকপিও প্রায় জলের দরেই চলে এসছে, তাই ফ্রিজেও জমা হয়েছে অনেকটা। এই জমা ফুলকপিগুলোরই আজকে গতি করা হলো। গতিটা যে এতটা সুস্বাদু হবে সেটা আমরা কিন্তু ভেবেও পাইনি। বিশ্বাস করুন, দুদিন আগে যারা বলছিল ফুলকপি বাদে সব কিছুই খাবো, তারাও কিন্তু এই রান্নাটা চেটে পুটে খেয়েছে। তাই দেখে নিন ঝটপটের রেসিপিটা। ফুলকপিগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল, সাথে কিছু পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। আর দেখুন, তেলও দেওয়া হয়ে গেছে। তেল দেওয়া হয়েছে ওই 1 থেকে 1.5 চামচের মতন। তার মধ্যে একটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, আর দেওয়া হবে কিছু কালো জিরা। কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এই পেঁয়াজটার ব্যাপারে বলি, অনেকে যারা পেঁয়াজ খান না বা নিরামিষ খেতে চান তারা কিন্তু পেঁয়াজটা না দিলেও পারেন। তবে পেঁয়াজ দিয়ে করলেও খারাপ লাগবে না, না দিয়ে করলেও হয়তো খারাপ লাগবে না। সেই জন্যই বলছি, পেঁয়াজটাকে লাল করে ভাজা হচ্ছে। এর মধ্যে আর একটা কাজ করে নিতে হবে, ফুলকপিগুলোকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। আপনাদের বাড়িতে যদি ক্যাশার থাকে সেটাতে ভালো করে এটাকে কুড়িয়ে নেবেন, যেমন করে কুড়িয়ে নেওয়া হচ্ছে। এই জিনিসটা মা প্রায়শই করে, যে সবজিপাতি আমরা খাই না বা যে সবজির প্রতি আমাদের অনীহা তৈরি হয়ে যায়, সেই সবজিগুলোকে এরকম কুড়িয়ে দেওয়ার। এদিকে পেঁয়াজ লাল হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে কুড়িয়ে দেওয়া ফুলকপিগুলো। ফুলকপিগুলো সম্পূর্ণ দেওয়া হয়নি, যতটুকু হয়েছে ততটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। কারণ পেঁয়াজটা বেশি লাল হয়ে গেলে বা পুড়ে গেলে খেতে খারাপ লাগবে, তাই বাকিটা আবার কুড়িয়ে নেওয়া হচ্ছে, সাথে একটু নাড়িয়ে নেওয়া হলো। দেখুন, পুরোটা দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো আর কিছুই না, জাস্ট একটু ভাজাভাজি করা। কালো জিরে দিয়ে যে কোনো সবজিপাতি এরকম করে ভাজলে পারে সত্যি খেতে কিন্তু টেস্ট হয়। কোনো রকম মশলা, কোনো রকম কিচ্ছু দরকার পড়ে না। পেঁয়াজের সাথে ফুলকপিগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচের মতন লবণ দেওয়া হয়েছে। আচ্ছা, যদি আপনারা ফুলকপিতে লবণ দিয়ে সেদ্ধ করে থাকেন তাহলে কিন্তু লবণটা একটু দেখে শুনে দেবেন। আমরা দিইনি, তাই লবণটা 1 চামচের মতন দিলাম। আর দেওয়া হলো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর প্রায় 1.25 চামচের মতন চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা যারা চিনি খান না বা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা এটাকেও স্কিপ করতে পারেন। তবে চিনি দিলে দেখবেন রুটির সাথে বা ভাতের সাথে খেতে ভালো লাগবে। আমরা এটা রুটির সাথে খেয়েছিলাম, ভাত দিয়ে খাইনি। কিন্তু রুটির সাথে দারুণ লাগছিল। মনে হচ্ছিল, যারা আমিষ খান তারা তো জানবেন যে আন্ডা ভুর্জি বা যেরকম জাতীয় হয় ঠিক সেরকমই হচ্ছিল। দেখুন, ভাজাভাজি হয়ে গেছে। এরপরে গোটা 5-6 রুটি ছিল, সেই রুটিগুলোকে এরকম বাটার দিয়ে ভালো করে সেঁকে নেওয়া হলো। এটা কিন্তু খেতে বেশ টেস্ট মনে হচ্ছিল। আমি এটা প্রথমবার ট্রাই করলাম, ভাল লাগলো বেশ। এক এক পিঠটা বাটার আছে, এক পিঠটাতে নেই। সামান্য পরিমাণ বাটার দিয়ে পুরোটা ভাজা হয়ে গেল। এদিকে পরোটাও খেলাম না, এদিকে পরোটার মতন কিন্তু স্বাদ হচ্ছিল। আমি জানি না তারা হোটেলে কি করে, আমার মনে হয় বাটার তাওয়া রুটি এরকম করেই বোধহয় বানায়। যাই হোক, যাই হলো না কেন, সেদিনকে জলখাবারটা দারুণ হলো কিন্তু। আপনারাও ট্রাই করতে পারেন। যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু অনেকদিন পর ভিডিও দেওয়া হলো, আর অনেকদিন ভিডিও দিয়েও নি। তার কারণ হলো আমার শরীরটা ভালো ছিল না। যাই হোক, এখন আমি ঠিক আছি। এখন আস্তে আস্তে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা শুরু করব। আর আপনারাও প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।